হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার বাংলাদেশের সিলেট শহরের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক স্থান। ইসলাম প্রচারের অন্যতম পথিকৃৎ এই মহান সুফি সাধক সম্পর্কে ইতিহাস, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ ফুটে ওঠে তার মাজার শরীফে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি ছিলেন একজন মহান সুফি সাধক। 1303 খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে সিলেটে আগমন করেন। তিনি সিলেটে হিন্দু রাজা গোর গোবিন্দের বিরুদ্ধে মুসলিম সেনাদের শামসুদ্দিন ফিরোজ শাহের প্রতিনিধির সঙ্গে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেন। তার আগমন ও কার্যক্রম ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাজারটি সিলেট শহরের কেন্দ্রস্থল আম্বরখানা এলাকায় অবস্থিত। এটি শহরের অন্যতম প্রধান ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। মাজার কমপ্লেক্সটি একটি সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। মূল মাজারটি একটি সাদামাটি গম্বুজ আকৃতির কক্ষে অবস্থিত, যেখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহের কবর রয়েছে। চারপাশে রয়েছে কয়েকটি ছোট ছোট কক্ষ ও মসজিদ, যা দর্শনার্থী ও মুরিদদের নামাজ ও ইবাদতের জন্য ব্যবহৃত হয়। শাহজালাল রহমাতুল্লাহি ছিলেন চিশতিয়া তরিকার একজন প্রবক্তা, যার মাজারে প্রতিদিন শত শত ভক্ত মোনাজাত, জিকির এবং দোয়া করার জন্য আসেন। অনেকেই বিশ্বাস করেন এখানে দোয়া করলে তা কবুল হয়। মুসল্লিদের ওযুর জন্য ট্যাপ সিস্টেম পানির ব্যবস্থা রয়েছে। এখান থেকে অল্প পরিসর উত্তরে একটি বড় পুকুরে গজার জাতীয় মাছ সাঁতার কেটে বেড়ায় এবং খাবার দেখিয়ে ডাক দিলে কুলে এসে ভিড় জমায়। বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েক শতকে দাঁড়িয়েছে। দরগার টিলার পশ্চিমে অল্প দূরে হযরত শাহজালাল রহমাতুল্লাহের অলৌকিক উৎস বা ঝর্ণা অবস্থিত। হযরত শাহজালালের সমাধিতে সোনার কই মাগুর ইত্যাদি দরগার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও শাহজালালের ব্যবহৃত বিভিন্ন দর্শনার্থী দেখার ব্যবস্থা রয়েছে। আরও আছে জালালি কবুতর। হযরত শাহজালাল রহমাতুল্লাহিকে নিয়ে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার কাছে তার এক শিষ্য কুৎসা রটনা করলে তিনি তাকে দরবার থেকে বিতাড়িত এবং শাহজালাল রহমাতুল্লাহকে সালাম পাঠায়। তখন শাহজালাল রহমাতুল্লাহ একটি বাক্সে প্রজ্বালিত অঙ্গাকারের সঙ্গে কিছু তুলা পাঠান, যা ছিল একটি আধ্যাত্মিক নিদর্শন। এরপর তাদের সাক্ষাৎ হয় এবং শাহজালাল রহমাতুল্লাহ ফিরে আসার সময় ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন, যা আজকে জালালি কবুতর বা জালালি কৈতর নামে পরিচিত। মাজারে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র সংরক্ষিত আছে, যেমন লোহার তলোয়ার, হাদিয়া, কাঠের জিনিস ও একটি পাথরের বড় ডানার মতো বস্তু, যা নিয়ে কিংবদন্তি রয়েছে যে তিনি আকাশপথে উড়ে এসেছিলেন। প্রতি বছর হযরত শাহজালাল রহমাতুল্লাহের ওফাত দিবসে তার ওরস শরীফ পালিত হয়। এই উপলক্ষে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসে সমবেত হন। হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের ইসলামী ইতিহাস, সুফিবাদ ও সংস্কৃতির একটি মহৎ নিদর্শন। তার জীবন ও আদর্শ আজও মানুষের হৃদয়ে স্থান করে আছে।